ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে 15 নম্বর পার্ট আমরা দেখব এবং এখানে 10টা পয়েন্ট তোমাদের সাথে অ্যানালাইসিস করব। এই 10 পয়েন্ট তোমরা অবশ্যই ভালোভাবে দেখো। আর কথা একটাই, তোমরা এইটুকু সময়ের মধ্যে যে পরিমাণ প্রস্তুতি নিয়েছো, আশা করি তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়ে আসতে পারবে। এবং অনেক বিষয় খেয়াল রাখতে হবে এই এক্সামটা দেওয়ার জন্য। তোমরা এই 10 পয়েন্টটা ভালো করে দেখো, তাহলে তোমরা অনেক বেশি সতর্ক হতে পারবে এবং এগুলো তোমাদের অনেক বেশি বেনিফিট দেবে। দেখো, 1 নম্বর বিষয় যেটা আমরা দেখছি সেটা হচ্ছে রিচ অ্যাট এক্সাম সেন্টার ইন টাইম উইথ প্রপার ডকুমেন্টস। অর্থাৎ অ্যাডমিট কার্ডে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে সেটা অবশ্যই তোমরা ভালো করে ফলো করেছো এবং ফলো করবে। এবং তোমরা এই অ্যাডমিট কার্ড সমেত সেখানে যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে সেই প্রপার ডকুমেন্টস গুলো নেবে। এবং অ্যাডমিট কার্ডের কালার প্রিন্ট নেওয়ার কথা বলা হয়েছে, সেই কালার প্রিন্টটা তোমরা কিন্তু অবশ্যই নেবে। দেখবে, তোমরা অনেকে জিজ্ঞাসা করেছো বোথ সাইড কি প্রিন্ট করতে হবে। দেখো, বোথ সাইড, একটা অ্যাডমিট কার্ডের বোথ সাইড কখনো প্রিন্ট করা হয় না, নর্মালি কেউ করে না। তোমরা চাইলে দুটো পেজ আছে, দুটো পেজের দুটো আলাদা আলাদা পেজে তোমরা কিন্তু প্রিন্ট করে নিতে পারো। এবং ফার্স্ট পেজটা অবশ্যই কিন্তু সেটা কিন্তু একটা কালারফুল লোগো আছে এবং তার নিচে যে লেখাটা রয়েছে সেটাও কিন্তু কালার। সো তোমরা কালার প্রিন্টের যেহেতু ডিরেকশন দেওয়া আছে, তোমরা কালার প্রিন্ট করে নেবে। আর প্রপার টাইমে তোমরা কিন্তু এক্সাম সেন্টারে পৌঁছে যাবে। একদম যে টাইমে তোমাদের এক্সামের যে গেট, এক্সাম সেন্টারের গেট বন্ধ হবে তার অনেকটা আগে তোমরা পৌঁছে যেও। একদম ধীরে সুস্থে, অনেকেই বহু দূর দূরান্ত থেকে তোমরা তোমাদের পরীক্ষার সেন্টারগুলোতে পৌঁছাবে। তো অবশ্যই হাতে সময় নিয়ে বেরোবে, কেননা তাড়াহুড়ো করে ভুল যেন না হয়। হাতে সময় নেবে এবং এই যে প্রপার ডকুমেন্টস এবং পেন, পেন কিন্তু ব্ল্যাক পেনের কথা বলা হয়েছে, তাই তোমরা ব্ল্যাক পেন নেবে অবশ্যই। একটা নয়, তোমরা চাইলে বেশ কয়েকটা পেন কিন্তু একসাথে নিয়ে রাখবে। আবার বলছি, টাইমের আগে কিন্তু পৌঁছবে। গেট বন্ধ হয়ে গেলে তখন কিন্তু তোমাদেরকে আর ঢুকতে দেওয়া হবে না। সুতরাং গেট বন্ধ হওয়ার অনেকটা আগেই তোমরা কিন্তু পৌঁছে যেও। এবং একটা জিনিস বলে রাখবো যে এই সময় মাথা ঠান্ডা রাখাটা ভীষণ জরুরি, তাই মাথা ঠান্ডা রাখবে। মাথা ঠান্ডা রেখে তোমরা কিন্তু একদম সুস্থভাবে এক্সাম সেন্টারে প্রবেশ করবে। বুঝতে পেরেছো নিশ্চয়? নেক্সট দেখো, এক্সাম সেন্টার প্রিমিসেস অ্যাটমসফিয়ার। দেখো, এই 2 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। কেন না, এক্সাম সেন্টারে তুমি যখন পৌঁছে যাবে তখন দেখবে যে বিভিন্ন অ্যাসপিরেন্ট তারা বিভিন্ন রকমের নোটস পড়ছে, বিভিন্ন বই পড়ছে, বিভিন্ন কোশ্চেন অ্যানালাইসিস পড়ছে। তখন তোমার দেখে এটাই মনে হবে, ওই অ্যাটমসফিয়ার দেখে এটাই মনে হবে যে তুমি বোধহয় কিছুই পড়োনি, তোমার কিছুই জানা হয়নি। তোমরা, এরা কত জানে, এরা কত পড়ে বা পড়ে এসছে। তো এদের কাছে আমি মনে হয় খুব মানে হীনমনস্কতায় তোমরা যদি ভোগো তাহলে সেটা কিন্তু তোমাদের পক্ষে একদম নেগেটিভ বার্তা আসছে। সুতরাং এই যে প্রিমিসেসের যে অ্যাটমসফিয়ার, যে ভিড়, সেই ভিড়ের মধ্যে তোমরা নেগেটিভ মাইন্ড কখনোই তৈরি করবে না। অর্থাৎ তুমি কখনোই নিজের থেকে কিন্তু ভাববে না যে আমার দ্বারা হবে না, আমি পড়িনি, ওরা কত পড়াশোনা করেছে। হ্যাঁ, ওরা অবশ্যই পড়াশোনা করেছে, তোমরাও পড়াশোনা করে গেছো, তোমরাও যেমন পরীক্ষা দেবে ওরাও তেমনি পরীক্ষা দেবে। তো ওদের যে এক্সট্রা নোট, ওদের বই, ওদের অ্যানালাইসিস, ওদের কথাবার্তা, এদের দেখে কখনোই কিন্তু তোমরা ঘাবড়ে যেও না। কারণ এইটা ম্যাক্সিমাম স্টুডেন্ট বা অ্যাসপিরেন্ট কিন্তু এটা করে থাকে বা ঘাবড়ে যায় অ্যাটমসফিয়ারটা দেখে। মনে হয় যে ওরা অনেক জানে, ওদের হয়তো অনেক ভালো প্রিপারেশন। হ্যাঁ, ভালো প্রিপারেশন ওদেরও আছে, ভালো প্রিপারেশন তোমাদেরও আছে। তোমরাও ভালো করে পড়াশোনা করেছো, তোমরা নিজেদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছো, তবেই তো তুমি আজকে এক্সাম সেন্টারে পৌঁছাতে পেরেছো। ওকে, তো কেন না, এই যে অ্যাটমসফিয়ার, এই অ্যাটমসফিয়ারটাকে তুমি কখনোই নেগেটিভলি নেবে না, কখনোই নেগেটিভলি নেবে না। অলওয়েজ বি পজিটিভ, অলওয়েজ বি পজিটিভ। এইখানটাতে তোমাদের কিন্তু জানাটা খুব জরুরি যে পজিটিভ থাকতে হবে এক্সামটা ভালো দেওয়ার জন্য। একদম তুমি নিশ্চিন্তে তুমি এক্সাম সেন্টারে যাও, ভালো করে তুমি এন্ট্রি নাও এবং দেখবে যে তোমার পরীক্ষা অবশ্যই ভালো হবে। নেক্সট দেখো, 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফিল ওএমআর শিট ইন প্রপার ওয়ে। দেখো, ওএমআর শিট তোমাদের জন্য অনলি ওয়ান ওএমআর প্রোভাইডেড, একটাই মাত্র ওএমআর শিট তোমাদেরকে দেওয়া হবে এবং সেই ওএমআরটা প্রপার ওয়েতে তোমাদের কিন্তু ফিল আপ করতে হবে। একটা জায়গায় ভুল হলে কিন্তু হবে না, কারণ তুমি পুনরায় আরেকটা ওএমআর শিট পাচ্ছ না। সুতরাং যে গোল তোমাদেরকে করতে হবে, ভালো করে শুনবে, যে গোল তোমাদের কাজ করতে হবে সেই ফিল আপটা, এই যে সার্কেল গুলো তুমি ফিল আপ করবে সেটা অর্ধেক অর্ধেক বা বাঁকা বাঁকা করে বা আবসা আবসা করে এরকম করে ফিল আপ করলে কিন্তু সেটা একটাও কিন্তু রিড করতে পারবে না কম্পিউটার। ফলে তোমার ওএমআর শিটটাই কিন্তু
প্রথমেই রোল নম্বরের ক্ষেত্রেই যদি এরকম ভুল হয় তাহলে কিন্তু বাদ পড়ে যাবে। সুতরাং তোমরা চেষ্টা করবে একদম পুরোপুরি ভাবে একদম 100% গোলটাকে সার্কেলটাকে গোল করার। ওকে, এইভাবে পুরোটা গোল করার চেষ্টা করবে যাতে কোথাও ফাঁকা না থাকে। ঠিক আছে, এবার দেখবে তোমাদের যদি নাম লেখার কোথাও ধরো নাম লিখছো কিছু, তো নাম লিখছো, সেই নামের যে গোলগুলো রয়েছে, সার্কেলগুলো রয়েছে, সেই সার্কেলগুলো যেন কোনো জায়গায় ভুল না হয় যদি নাম লিখতে হয়। তো যদি ভুল হয় তাহলে কিন্তু খুব সমস্যা। কিন্তু তুমি যখন মানে শুধুমাত্র এই অ্যালফাবেট দিয়ে তুমি নাম লিখতে যাচ্ছ বা কিছু লিখতে যাচ্ছ, সেই অ্যালফাবেটটা লিখতে গিয়ে তোমার যদি কোথাও ভুল হয় তাহলে তুমি কেটে তার উপরে কিন্তু লিখতে পারো। কিন্তু গোল যে সার্কেল, সেই সার্কেল যদি পূরণ করতে ভুল করো তোমরা তাহলে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে। সুতরাং এইটা কিন্তু হয়, এরকমটাই শুনে এসছি, এরকমটা যেন তোমাদের সাথে না হয় এই ব্যাপারটা তোমরা বিশেষভাবে খেয়াল রেখো। তো তোমরা খেয়াল করবে যে ওএমআর শিট নিয়ে তোমাদের যেন কোনো প্রবলেম না হয়। কোথাও যদি বুঝতে অসুবিধা হয়, এক্সাম সেন্টারে যে ইনভিজিলেটর থাকবেন যিনি, তাকে কিন্তু তোমরা জিজ্ঞাসা করতে পারবে। নেক্সট দেখো দেখো রিড কোশ্চেন বুকলেট ইনস্ট্রাকশন কেয়ারফুলি। অনেকেই কি করে যে কোশ্চেন, দেখো হাতে সময় আছে, সুতরাং তোমরা যখন কোশ্চেন পেপারটা পেয়ে যাচ্ছ, কোশ্চেনের একদম ফার্স্ট পেজ যেটাকে আমরা টপ শিট বলি, সেই টপ শিটটা অর্থাৎ বুকলেট, কোশ্চেন বুকলেটে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া থাকে ফার্স্ট পেজের টপ শিটে, সেই টপ শিটের যে ইনস্ট্রাকশন সেটা ম্যাক্সিমাম অ্যাসপিরেন্ট কিন্তু পড়ে না। তারা সরাসরি ভেতরে কোশ্চেনের দিকে চলে যায়, উত্তর করতে থাকে। পরে অনেক অনেক কিন্তু এরকম হয়। তো তোমাদেরকে এটাই বলবো, হাতে সময় আছে, সময় নিয়ে তোমরা কি করবে, এই কোশ্চেনের বুকলেটের ইনস্ট্রাকশন গুলো অবশ্যই ভালো করে পড়বে। এবং সেখানে দেখবে যে ইনস্ট্রাকশনের কথা প্রত্যেকটা পরীক্ষাতে আমরা দেখেছি যে নেগেটিভ মার্কিং এর যে উল্লেখটা সেটা কিন্তু প্রথমে এই টপ শিটেই থেকে যায়। তো এখানেও আশা করি থাকবে। তো 1:1 নেগেটিভ, অর্থাৎ অ্যান্সার ভুল হলে, একটা আনসার ভুল হলে একটা তুমি নাম্বার মাইনাস হবে। সুতরাং সেটা তোমরা কিন্তু খেয়াল রাখবে। তো এই জায়গাগুলো তোমরা কিন্তু অবশ্যই খেয়াল করবে। তা ইনস্ট্রাকশনটা ভালো করে পড়ার জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করছি, তোমরা এই জায়গাগুলো কিন্তু ভালো করে দেখো। নেক্সট দেখো পয়েন্ট নাম্বার 5, এখানে বলেছে আন্ডারস্ট্যান্ড দ্য কোশ্চেন্স ফার্স্টলি। মানে প্রথমত তোমরা কোশ্চেনটাকে বোঝার চেষ্টা করবে। ফাইন্ড নট ইন কোশ্চেন। কোশ্চেনে তোমরা অনেকেই তাড়াহুড়ো করে এমন ভাবে পড়ো যে তার মধ্যে যে একটা নট কথা উল্লেখ আছে অনেক কোশ্চেনে থাকে, সেটা তোমরা ভুলে যাও, ফলে উত্তর করে আসো যেটা, সেটা নট অনুযায়ী উত্তর নয়। সুতরাং এই নট কথাটা যেখানে থাকে সেই জায়গাটা অনেকেই এড়িয়ে যায়, ফলে উত্তর ভুল হয়ে যায়। এই জায়গাটা তোমাদের যাতে না হয়, তোমরা কেয়ারফুলি সেই কোশ্চেনটা ভালো করে পড়ো। প্রত্যেকটা কোশ্চেন যেখানে নট থাকুক বা না থাকুক, আমার এটাই মনে হয় যে প্রতিটা প্রশ্ন পড়ার জন্য তোমাদের ঠান্ডা মাথায় এটা ভাবা উচিত যে একটা প্রশ্নের উত্তর তুমি করবে, তাড়াহুড়ো নয়, যথেষ্ট সময় আছে। তো এই প্রশ্নটা পড়ে তবেই তুমি উত্তর করবে, এবং উত্তর করে সাথে সাথে তুমি কোশ্চেনে মধ্যে তুমি মার্ক করে রাখতে পারো কোনটা সঠিক উত্তর হলো। তো দেখো এবার ওএমআর এর ব্যাপারটা আমি পরে আবার একটু বলবো। দেখো তোমরা এই যে কোশ্চেন যদি না বুঝে উত্তর করো তাহলে কিন্তু ইজি কোশ্চেন, একদম ইজি কোশ্চেন তোমাদের কিন্তু ভুল হয়ে যাবে। তো সেটা যেন না হয়, একদমই না হয়, তোমরা প্রথমে সেটাকে ভালো করে পড়ো, বোঝো কি বলতে চাইছে, কি উত্তর চাইছে, সেটা বুঝে তারপরে তোমরা কিন্তু উত্তর করবে। তো ফাইন্ড নট ইন কোশ্চেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, তোমরা সেই জায়গাটা কিন্তু খেয়াল রাখবে। চলো নেক্সট আমরা দেখছি অ্যাটেম্পট ইজি কোশ্চেন্স ফার্স্ট, দেন মডারেট, দেন টাফ। তো ফার্স্টের দিকে তোমরা দেখো, যেহেতু সময় অনেক আছে, তো এই 100খানা কোশ্চেনের মধ্যে তোমরা ফার্স্টে তোমরা এইভাবে করবে বা করতে পারো। এটা ব্যক্তিগতভাবে আমি আমার মতো করে বলছি, এমনটা তোমরা নাও করতে পারো, তোমাদের নিজস্ব কিছু স্ট্র্যাটেজি আছে সেটাও ফলো করতে পারো। জাস্ট আমি এটুকু বলছি যে আমি আমার মতো করে বলছি, এরকম করলেও তোমরা উপকৃত হবে। তো দেখো প্রথমে তুমি একদম ইজি যে কোশ্চেন গুলো আছে সেইগুলো তোমরা করো, ইজি কোশ্চেন গুলো প্রথমের দিকে করো, দেন তুমি চেষ্টা করো মডারেট গুলো করার, তারপরে একদম শেষ পর্যায়ে এসে তোমরা টাফ লেভেলের উত্তরগুলো করতে থাকো। তবে একটা কথা বলে দিই যে এই টাফ লেভেলের কোশ্চেন যেটা তুমি জানো না বা আবছা আবছা মনে হচ্ছে, তো সেইগুলো কিন্তু একদমই করবে না, হাত দেবে না। কারণ একটাই কথা, 1:1 নেগেটিভ, অর্থাৎ একটা ভুল হলে তোমার 1 নম্বর কিন্তু কাটা যাবে। তো সুতরাং ইজি টু মডারেট দিয়ে তোমাদের যদি 60 মতো হয়ে যায়, তাহলে তোমাদের পরবর্তী কোশ্চেন আর টাফ লেভেলের যদি পারো 100% কনফার্ম হয় থাকো কোনো কোশ্চেনের আনসারে, সেটা করো, নতুবা কিন্তু করতে যেও না। নেক্সট দেখো
ডোন্ট মেক আনসার আননোন কোশ্চেন, যেটা আমরা একটু আগেই বলছিলাম, হিন্টস দিলাম যে তোমরা যে কোশ্চেনের উত্তর জানো না, যে কোশ্চেনের উত্তর জানো না, মনে হচ্ছে এটা হবে, মনে হচ্ছে এ হবে নাকি বি হবে নাকি সি হবে, তো এইরকম তোমাদের যেটা যেটা আপসা আপসা মনে হচ্ছে যে এটা হতে পারে, তাহলে এটা করে দিই, না আবার মনে হচ্ছে এটা হতে পারে, তো এইরকমটা যদি করো তাহলে কিন্তু সেখানে কিন্তু তোমার সম্ভাবনা কিন্তু অনেক কমে যাবে, অর্থাৎ তোমার নাম্বারের বা মার্কস পাওয়ার সম্ভাবনা কিন্তু কমে যাবে। সুতরাং এইটা কখনোই করতে যাও না, আইডিয়া করে কোনো উত্তর করতে যেও না বারবার, এটা কিন্তু রিমাইন্ড করছি কেন, কারণ এখানে নেগেটিভ কিন্তু 1:1, বারবার এই জায়গাটা তোমাদেরকে আমি স্মরণ করানোর চেষ্টা করছি। কোশ্চেনের উত্তর সেগুলোই করো যেগুলো তুমি কনফার্ম জানো, অর্থাৎ অনলি কনফার্মড তুমি যে বিষয়ে যে কোশ্চেনে, সেই কোশ্চেনগুলোর আনসার তুমি করো, কারণ এখানে কিন্তু অনেক বেশি ভুল হওয়ার সম্ভাবনা, আর তুমি ভুল করলেই তুমি কিন্তু বিপদে পড়ে যাবে, কারণ তোমার ঘরের নাম্বার তখন প্রাপ্ত নম্বর থেকে যদি দিয়ে আসতে হয়, তোমার পকেটের টাকা যদি কাউকে দিয়ে আসতে হয়, তোমার নিজের যে পাওয়া নাম্বার, তুমি যেটা পেলে নাম্বারটা কনফার্ম ছিল, একটা ভুল উত্তর করলে তার জন্য এই যে যে নাম্বারটা তুমি সঠিক উত্তর করেছিলে তার থেকে যে নাম্বার পেলে সেখান থেকে তুমি দিয়ে আসবে, কেন দিয়ে আসবে, কারণ তুমি ভুল করেছো, তাই এই ভুলটা তুমি করবে না। আর নিজের নিজের প্রাপ্ত নম্বর থেকে তুমি কেন এক্সট্রা নাম্বার বাদ দিয়ে দেবে, কারণ এটাই তোমাকে ভাবতে হবে যে অনলি কনফার্ম যে জায়গাগুলো আছে, যে টপিকগুলো থেকে তুমি পারবে সেগুলোই করো, আইডিয়া করে উত্তর করতে যেও না। নেক্সট দেখো পয়েন্ট নাম্বার 8, খুব গুরুত্বপূর্ণ, রিমাইন্ড নেগেটিভ মার্কস অন এইটা সব সময় তোমাদের মাথায় রাখতে হবে, কারণ একটু একটু জানি না, বা এইটা হবে নাকি ওইটা হবে, এইটা মাথায় রাখলে হবে না, কনফার্ম তুমি যেটা জানো সেটার উত্তর করো, কারণ নেগেটিভ যেখানে থাকবে সেখানে হয় তোমাকে একদম পালিয়ে আসতে হবে নেগেটিভ থেকে, যে আমি নেগেটিভ করবো না, আমি নেগেটিভ থেকে পালিয়ে যাচ্ছি, ব্যাস কনফার্ম। অর্থাৎ তুমি যদি ভাবো নেগেটিভের রিস্ক নেবে, তো সেইটা কিন্তু সেটা নিজের যে রিস্কটা নেবে সেটা কতটা যুক্তিসঙ্গত হবে সেটা কেবলমাত্র তুমি ভালো বুঝতে পারবে, তুমিই জানো যে তোমার রিস্ক নেওয়াটা ঠিক হবে নাকি ভুল হবে। তো কখন তুমি রিস্ক নিতে পারবে, যখন তোমার সেফ স্কোর তোমার যখন পৌঁছে যাবে, তখন তুমি কিন্তু সেটা রিস্ক নিতে পারো একটা দুটো কোশ্চেনে, কিন্তু বেশি কোশ্চেনে তুমি রিস্ক নিতে যেও না, রিস্ক নিলেই কিন্তু বিপদ, কারণ সেফ স্কোর কিন্তু একটা তোমাকে মাথায় রাখতেই হবে। তো কত সেই সেফ স্কোর সেটা দেখো, এটা নিয়ে বলা খুব মুশকিল, সেফ স্কোর কত। তো আমি যেটা বলবো যে তোমরা যদি 60 মতো করে আসতে পারো, 60 ধরে নাও, এটাকে সেফ স্কোর মনে করতে পারো, এটা জাস্ট আমার একটা আইডিয়া, আনুমানিক ভাবে আমি তোমাদের সাথে বলছি, তো এরকম নাও হতে পারে, এর থেকে কমও তোমাদের সেফ স্কোর মনে হতে পারে, আবার এর থেকে বেশিও হতে পারে, আমি একটু বললাম যে এটা মনে হলো যে 60 মনে হয় যে একটা সেফ স্কোর হতে পারে, যেহেতু নেগেটিভ খুব বেশি, ঠিক আছে, এবং 50% মার্কস কিন্তু কোয়ালিফাইং মার্কস, তো সেটাও একটু দেখতে হবে, তাই সেফ স্কোর আমার এইটা দেখে মনে হলো যে 60 একদম সেফ স্কোরে থাকতে পারে। দেখো 9 নম্বর পয়েন্ট আমরা বলবো যে টাইমিং, ফিল ওএমআর উইদিন টাইম। কি হয় যে টাইমিংটা তোমাদের হাতে, অনেকের ঘড়ি থাকতেও পারে, অনেকের ঘড়ি নাও থাকতে পারে, তো যেখান থেকেই হোক, তোমরা স্যার ম্যাম যারা ইনভিজিলেটর থাকবেন তাদের হাতে নিশ্চয়ই ঘড়ি থাকবে, তো তাদের থেকে তোমরা টাইমিংটা জেনে নেবে, তোমাদের যখন প্রয়োজন মনে হবে যে আর কত মিনিট আছে, কতটুকু সময় আছে, তোমরা জানতে চাইলে অবশ্যই তারা কিন্তু বলবেন। তো তোমরা কি করো, অনেকেই কি করো যে কোশ্চেনে 1 থেকে ধরো 1 থেকে 100 পর্যন্ত আছে, তো 10 20 30 এরকম করে আছে, তোমরা কি করো যে প্রথমে দেখা গেলো অনেকেই আছে যে 1 নম্বরের উত্তর ধরো এ, ওএমআর শিটে তখন এ সাথে সাথে গোল করে ভরে দিলে, অনেকে আছে। আবার অনেকে কি করে যে প্রথম পাতায় যতগুলো কোশ্চেন আছে, সেই কোশ্চেন গুলো ধরো 10টা কোশ্চেন আছে, প্রথম পাতাতে 10টা কোশ্চেন আছে, তো অনেকেই কি করে এই 10টা কোশ্চেনকে প্রথম পাতায় উত্তর করে নিল, দেন এই 10টা কোশ্চেনের মধ্যে যতগুলো পারলো সেগুলো ওএমআর এ গোল করে নিল পর দিয়ে পরের পাতায় এগিয়ে গেল, অনেকে এইভাবে এগোয়। আবার অনেকে কি করে যে পুরো 100% কোশ্চেন, মানে 100টা কোশ্চেন পর্যন্ত যায়, দিয়ে যতগুলো পারলো তারপরে তারা কি করে ওএমআর প্রথম থেকে গোল করতে শুরু করে, তো এটা হতে পারে। আবার অনেকে আছে যে এইটা করতে গিয়ে সবগুলো উত্তর করতে গিয়ে বা প্রশ্ন পড়ে যখন ভাবে যে আমি সবার শেষে করব ওএমআর গোল, তখন কি করে তাদের হাতে অনেক সময়, অনেকের ক্ষেত্রে এটা হয়েছে, আমরা দেখেছি যে
সময় পাইনি গোল করে আসা। সুতরাং সে উত্তরগুলো করলো কিন্তু সবশেষে গোল করে আসতে পারলো না শুধুমাত্র সময়ের অভাবে। সুতরাং টাইমিংটা তোমাদের মাথায় রাখতে হবে এবং প্রপারলি তোমরা ওএমআর গোল করবে। আটখানা আবছা বাঁকা করে ফাঁকা করে এরকম কিন্তু গোল করবে না, পুরোপুরি ভাবে ভরে দেবে। এবং ওএমআরটা কিন্তু টাইমের আগে তোমরা ফিল আপ করে বসে থাকবে, প্রয়োজনে বসে থাকবে, কিন্তু তোমরা শেষের দিকে, একদম শেষের দিকে তাড়াহুড়ো করে গোল করতে যেও না, তখন পুরোপুরি ভাবে গোল হবে না, সেটা বাদ চলে যাবে, তোমাদের সেটা কিন্তু একদম ক্ষতি। তো বুঝতেই পারছো যে গোল কিন্তু তোমরা দ্রুত করবে। যে টাইম দেওয়া আছে 1.5 ঘন্টা টাইম 100 মার্কের জন্য, তো 1.5 ঘন্টা টাইম অনেকটাই টাইম, তোমরা কিন্তু ভালো করে সময়টাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করবে, সেই বুঝে তোমরা ওএমআর গোল করে নেবে। তো তোমরা যেভাবেই করো, তোমাদের সুবিধা মতো তোমরা করো। প্রথম 10টা বা প্রথম পাতা কমপ্লিট হলো, দিয়ে তোমরা গোল করে নিলে। আবার দেখা গেল ভাবলে যে 4টে সেক্টর অর্থাৎ 25টা করে আমরা গোল করব, এটাও করতে পারো। বা তাড়াহুড়ো করে এরকম করো না যে ভুল হয়। আবার অনেকে 1 থেকে 100 পর্যন্ত দেখে যতগুলো পারলো তারপরে গোল করলো, সেটাও করতে পারো, কিন্তু খেয়াল রাখবে যে সব যেন গোল করে আসতে পারো। মানে তুমি যতগুলো উত্তর করতে পারছো সমস্তটাই যেন ওএমআর তুলে দিয়ে আসতে পারো। নেক্সট এবং 10 নম্বর যে পয়েন্টটা, এটা বলা হয়েছে, এইটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। ডোন্ট কেয়ার আদার্স কনভারসেশনস, ডিসকাশনস, কোয়েশ্চেন্স, আনসার্স, কাট অফ এটসেট্রা। এইগুলো তোমরা দেখবে পরীক্ষার হল থেকে এক্সাম দিয়ে তো বেরিয়ে আসার পরে দেখবে অনেকেই তোমাদের চারিপাশে শুনতে পাবে যে তারা কিন্তু বিভিন্ন কোশ্চেনের উত্তর নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করছে। তারা বিভিন্ন ভাবে তারা কাট অফ বলছে, তারা বলছে যে এই কোশ্চেনটা এইরকম আসলো, এটা তো সহজ কোশ্চেন ছিল, এটা টাফ কোশ্চেন ছিল, আরে তুমি এইটা পারোনি, আমি এইটা পেরেছি, তুমি এই এত সহজ কোশ্চেনটা পারলে না, আমি এই সহজ কোশ্চেনটা আমি ভুল করে এসেছি, দেখো এটার উত্তর এই হওয়া উচিত ছিল, দেখো এখন উত্তর অফিসিয়ালি কি নেয়, অপশন এটা ঠিক নয়, এটা তো ভুল। মানে এইরকম অনেক কথা যেগুলো আমরা প্রত্যেকে শুনতে পাই পরীক্ষার হলের থেকে বেরিয়ে। তো এই কথাগুলোতে তো তোমরা কর্ণপাত করবে না, একদমই না। তুমি তোমার পরীক্ষা দিয়েছো, ভালো হোক কিংবা মন্দ হোক বা যেরকমই হোক না, পুরো পরীক্ষাটা তুমি দিয়েছো, সেটা তোমার। তুমি চুপচাপ, আমার মনে হয় যে পরীক্ষা দিয়েছো, যে কাট অফ নিয়ে তারা বলবে 60+ কাট অফ যাবে, কেউ বলবে 70+ কাট অফ, কেউ বলবে এই কোশ্চেনে তো 80+ যাওয়া উচিত, কেউ বলবে না 50 পেলেই এইটা ক্লিয়ার হয়ে যাবে। তো এরকম অনেকেই কিন্তু অনেক ধরনের কথা বলবে। তো কাট অফ নিয়ে তুমি যাই মন্তব্য শোনো না কেন, তো কাট অফ তো আর ওই আলোচনার উপরে ভিত্তি করে কাট অফ তৈরি হয় না। কাট অফের অনেকগুলো ফ্যাক্টর থাকে, তোমরা আশা করি সেগুলো অলরেডি জেনে গেছো। তো এদের কথায় একদমই কান দেবে না। তুমি নিজের পরীক্ষা নিজে দিয়েছো, যেটা দিয়েছো কোশ্চেন অ্যানালাইসিস করার দরকার, তুমি বাড়িতে এসে সুস্থ মাথা খেয়ে দিয়ে রেস্ট নিয়ে তারপরে তুমি কোশ্চেন নিয়ে বসতে পারো অ্যানালাইসিস করার জন্য। তার আগে যা হয়ে যাক তুমি চুপচাপ কিন্তু পৌঁছে যাও নিজের আপন ঠিকানায়। ওকে, তো এইভাবে তোমরা পরীক্ষা দাও, আশা করি তোমাদের পরীক্ষা খুব খুব ভালো হবে। আর একটা কথা বলে রাখি যে পরীক্ষা তো 29 তারিখ শেষ হলো বা শেষ হবে তোমাদের, এই একটাই পরীক্ষা। এরপরে পার্ট 2 অর্থাৎ ফেজ 2, এই ফেজ 2 এর জন্য তোমরা অবশ্যই কিন্তু ভালো করে পড়াশোনা করবে। তার আগে পিএটা ভালো করে দাও। আর তোমরা এরপরে কিন্তু পিএসসি ক্লার্কশিপের জন্য তোমরা পড়াশোনা শুরু করে দিও, কারণ পিএসসি ক্লার্কশিপ কিন্তু খুব দ্রুত পরীক্ষা, নভেম্বরের 16 এবং 17 তারিখে কিন্তু পরীক্ষা। আর এই পিএসসি ক্লার্কশিপের জন্য আমাদের মক টেস্ট ব্যাচ চলছে। এই মক টেস্টে তোমরা কিন্তু 30খানা মক টেস্ট পেয়ে যাবে। এই 1.5 মাস হাতে সময় আছে, তোমরা চাইলে আমাদের মক টেস্ট ব্যাচে কিন্তু এই পেইড ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, এবং ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিংক দেওয়া থাকলো, এখান থেকে তোমরা যোগাযোগ করতে পারবে এবং সমস্ত আপডেট এখানে পেয়ে যাবে। প্রথম 50 জনের জন্য কিন্তু বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে, সেটুকু তোমরা অ্যাভেল করতে পারবে। সুতরাং তোমরা অবশ্যই ভালো করে পরীক্ষা দাও, তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল।